আমরা ঢুকলাম স্টোন গার্ডেন, দ্য স্টোন গার্ডেন। দিস ইজ দ্য স্টোন গার্ডেন। এই যে এখানে দেখেন নিচে ভিউটা কত সুন্দর লাগছে। ওরা দোলনা পেয়ে বসে গেল। এটাকে দেখেন নিচ থেকে গাছটাকে একেবারে পুরো একেবারে আকাশের সাথে মনে হয় মিশে গেছে। আর ওইদিকে পাহাড় আর পাহাড় চারিদিকে। এখান থেকে সাজেক ভ্যালি শুরু। আমরা যেদিন প্রথমে ঢুকলাম তখন এখান থেকেই শুরু হয়েছিল আমাদের সাজেক ভ্যালির যাত্রা। তো শুরুতেই এই রিসোর্টটা রয়েছে ক্লাউড9। তারপরে এই প্রথমে হাতের বাম দিকে একটা পার্ক রয়েছে, এটার নামই হচ্ছে স্টোন গার্ডেন। স্টোন গার্ডেনে আপনার প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা 12 বছরের উপরে যারা আছে তাদের জন্য। আর 12 বছরের নিচে যারা আছে তাদের কোনো টাকা লাগবে না, তাদের সাথে গার্ডিয়ান থাকলেই ঢুকতে দিবে, কোনো অসুবিধা নেই। আর এই সামনের দিকে একটা ওদের একটা সরকারি একটা কটেজের মতো, মানে রেস্ট হাউসের মতো, এটা হচ্ছে আর্মিদের জন্য। এটাতে ভাড়া দেখলাম, আমরা ভিতরে ঢুকেছিলাম, আর্মিদের জন্য মাত্র 3000 টাকা। আমরা ঢুকলাম স্টোন গার্ডেন, দ্য স্টোন গার্ডেন। দিস ইজ দ্য স্টোন গার্ডেন। লুক এট দিস স্টোন গার্ডেনের উপর। এটা কে? তোর নাম কি? সুন্দর বাতাস। স্টোন হচ্ছে এখানে, স্টোন দিয়ে অনেক কিছু সাজিয়ে রেখেছে, দেখার মতো মোটামুটি তেমন কিছু নাই, শুধু এই স্টোন গুলো আছে। একটা ঝুলন্ত ব্রিজ আছে। তো এইগুলো আমরা এখান থেকে আসলে কি যে চমৎকার লাগছে, না গেলে বোঝা যাবে না। অনেকেই বলেছে স্টোন গার্ডেনে নাকি অনেক গরম। তা আমরা বিকেলে আসছি, সন্ধ্যার একটু আগে আগে। এইখান থেকে ওরা বসে দেখেন দোল খাচ্ছে, ওরা রীতিমতো কারাকারি লেগে গেছে কে আগে বসবে। এই যে দেখেন ওরা সবাই দোল খাচ্ছে, বাতাস আর নিচের ভিউটা চমৎকার একটা ভিউ। তো এখানে সবাই খুবই আনন্দ করছে, চমৎকার ভিউ দেখে সবাই দিশেহারা হয়ে গেছে। হাই বলো। এই যে পিছনে স্টোন, আর এদিক দিয়ে পিছনের ভিউটা দেখেন কত চমৎকার ভিউ, একটা নিচের দিকে চলে গেছে। তো সরাসরি আমরা বিকেলে আসছি, সন্ধ্যার একটু আগে আগে, তো যার কারণে বাতাসটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, ভিউটাও খুবই সুন্দর লাগছে। একটা গাছ দাঁড়ায় আছে, এই গাছটাকে নিচ থেকে দেখি। গাছটাকে দেখেন নিচ থেকে, গাছটাকে একেবারে পুরো একেবারে আকাশের সাথে মনে হয় মিশে গেছে। আর ওইদিকে পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড়। আমরা ঠিক সময় মতো এসেছি আর কি। স্টোন গার্ডেনে সবাই বলে গরম লাগে, তো আমরা যে সময় এসেছি খুবই ঠান্ডা, খুবই চমৎকার। এখানে এই যে এদিক দিয়ে আমরা পাথর, সব পাথর। স্টোন মানে কি, এখানে চাইলে ছবি ওঠানো যাবে, ছবি ওঠানোর জন্য চমৎকার জায়গা এটা। সামনে কিছু পাথর স্টোন নিচে আর কি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। তো এই জায়গাটা খুব চমৎকার ছবি ওঠানোর মতো, ভিউটা খুব সুন্দর আসবে বিকেলে। আর এই বাম দিকে কিছু বেঞ্চ রাখা আছে বসে বাতাস খাওয়ার জন্য, চমৎকার বাতাস বিকেলে। আমরা যে বিকেলে আসছি, বিকেলে চমৎকার বাতাস। এখানে দোলনা আছে বেশ কিছু, আর এই যে কি সামনে কিছু গাছ আছে, তো গাছগুলো মনে হচ্ছে অনেক বছর পুরনো, চমৎকার লাগছে গাছগুলো। বিকেলে আমাদের আসাটা আসলে সার্থক হয়ে গেছে। আমরা দিনের বেলা আসি নাই, খুব একটা ভালো করেছি। দিনে নাকি প্রচণ্ড রোদ থাকে, আর স্টোন যেহেতু রোদে আরও গরম হয়ে থাকে, সেজন্য আমরা একটু সন্ধ্যের আগে আগে আসছি। তার জন্য আমাদের কাছে ভিউটা চমৎকার লাগছে। 20 টাকার টিকিট মূল্য, আহামরি কিছু না, চমৎকার একটা পরিবেশ পাওয়া গেছে। এবং এই যে এই গাছটাও খুবই চমৎকার লাগছে, পরিবেশটা, আবহাওয়াটা খুব চমৎকার, কোলাহল মুক্ত। সাজেক এমনিতেই কোলাহল মুক্ত, পাহাড়ের উপর অসম্ভব সুন্দর। আসলে না আসলে
এত কিছু দেখাই হতো না। আমাদের দেশে যে এত সুন্দর জায়গা আছে, ওই সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, তো ওই ব্রিজের উপর ওই যে বাচ্চারা খেলাধুলা করছে, তো ওটা এত বড় না, ছোট্ট একটা ব্রিজ করা, ওই পাশে রিসোর্ট থেকে এখানে আসার জন্য। তো আমরা ঘোরাফেরা করে আমরা একটু উপরে যাব টুকটাক কিছু শপিং করার জন্য। ও আমাদেরকে ঢোকার সময় ওই আর্মিদের যে থাকে যারা গার্ডে আছে, তো ওই ভাইরা বললো যে উপরে ওরা শপিং সেন্টার করেছে ওই গেস্ট হাউসের নিচে, যদি সময় হয় তাহলে দেখে আসতে। এই স্টোনগুলো দেখেন কত চমৎকার করে সাজিয়ে রেখেছে। এমনিতেই এইখানে এত উপরে পাহাড়ের উপরে এই স্টোনগুলো আসলে উঠানোটা খুবই অসম্ভব ব্যাপার। ও এখানে আমরা একটু দোল খাই স্টোন গার্ডেনের দোলনাতে। বাবা মেয়ে কেমন লাগছে আমাদেরকে? বাবা মেয়ে ঘুরতে আসলাম স্টোন গার্ডেন। স্টোন উপরে আমরা একা আসিনি তো বাবা। আমরা একা আসি নাই, অনেকেই আসছে, কিন্তু আমাদের সাথে কেউ নাই। আমরা এখন আপাতত এখানে একা। কারণ আপাতত আমাদের জন্য একা। এবং এখানে লাইটিং তো খুব সুন্দর আসছে। থেকে ভিউটা কি যে চমৎকার লাগছে, না দেখলে আসলে বিশ্বাস হবে না। মন জুড়ে যাওয়ার মতো একটা আবহাওয়া, ভিউ চমৎকার। তো আমরা এখান থেকে সময় কাটিয়ে চলে যাব মন্টানা রেস্টুরেন্টের সামনে। সাজেকের সবচেয়ে পপুলার রেস্টুরেন্ট হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট, যেখানে মাঝে মধ্যে গানের আসর বসে। তো আমরা সেই ভাগ্যবশত আমরা সেই আসরটা পেয়ে গেলাম। চলুন সবাই
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।